তো অনেকদিন শোনা হয়নি বলো। এই যে রাজহাঁস আজকে গুরুদেব আছে, গুরুদেবকে একটু প্রণাম করে আসি, তারপরে যাব আরতি করে, তারপরে যাই যদিও অন্যবার। এই যে আমাদের গুরু, এখানে ঢুকে আর ক্যামেরা করা যাবে না, এখন বেরিয়ে যাই না। জায়গা করে করলে দারুণ লাগে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু এ নিউ ব্লগ। হ্যাপি স্যাটারডে। আজকে ব্লগটা শুরু করছি অন্নভোগের সময় থেকে। তো সকাল থেকে একটু তাড়াতাড়ি সব কাজ সেরে নিয়েছি। কাকুরগাছি যোগদান আমাদের রামকৃষ্ণ মঠ, যেখান থেকে দীক্ষিত আমরা, মা ছেলে আমি। তো সেখানে তো যাওয়ার মাঝে মাঝেই যেতে হয়, আপনারা ব্লগে হয়তো দেখেছেন, কেউ কেউ দেখেননি। তো আজকে সেটাই পর্ব চলছে সকাল থেকে তাড়াতাড়ি কাজ করে নিয়ে যাওয়ার। তো দেখতে থাকুন আজকের ব্লগ। তোমার আজকে 2টো বাজবে 5-এর মধ্যে হলো। চেষ্টা করবো আরও আগে আস্তে আস্তে করার। তো আমাদের পিছনে অন্নভোগ দিয়ে আরেকবার দর্শন করে দিবি তাড়াতাড়ি করে। রাধে রাধে। একটু আমাদের মঠ যাব, যোগদান কাকুরগাছি রামকৃষ্ণ মঠ। মা আর আমি ছিলেন, সবেমাত্র টেস্ট এক্সাম শেষ হয়েছে, কিন্তু অনেক অনেক মিটিং ফিটিং, ওদের অনেক রকম পড়াশোনার ব্যাপারে কাজ থাকে। ওকে যখন টানবে ওরও যাবে, কারণ ওর বয়সে ও যে দীক্ষিত হয়েছে এটাই অনেক, সবসময় হয়তো গিয়ে উঠতে পারে না। তো আজকে ওই জন্য আমার মিস্টার গুরুকে আসতে ব্যাগবাজারে ওর মাকে দেখতে তো রোজই যেতে হয়, তো যাওয়ার পথে ছেড়ে দেবে। আসার সময় দেখি যদি টাইমে অ্যাডজাস্ট হয় তাহলে আসা যাওয়া দুটোই গাড়িতে হবে, নাহলে কষ্ট করে ওলা নেবো কি বাসে যাবো সেটা দেখতে পাবেন সারাদিনটার মধ্যে। এখন বাজে 2টো, খাওয়া দাওয়া করে নিই। এই ঢেঁড়স আলুটা একটু নুন দিয়ে বেশি ফেলেছে নতুন রান্নার দিদি। ডালটা টক ডাল। ভাতটা আজকে পুরো ভাত ঘেটে ফেলেছে, এত বাসমতি রাইসের মতো। এবারের চালটা কি সুন্দর পুরো, ওটা আমি বলবো না, নতুন তো একদম। এই যে একটু কি বলো, দইটা বের করতে কি আমি পারতাম না, মা গরম করে আমি দিই না। নিয়ে যাও, গিয়ে বসো। যা বাবু, আমি পাঁপড় নিয়ে যাচ্ছি। সবাই মিলে তো কাজ করার দরকার নেই, পেয়ে গেছি, আর কাউকে কিছু দরকার। বাচ্চাটা রেখে দাও, ভাতটা বাদ দিয়ে বাকি সব রইলো। এবার ঢাকাতে ফার্মেসির অ্যাড দিলে তুমি বুঝতে পারো না, এক্ষুনি ফার্মেসির অ্যাড দিলে রেল জিনিস ঘরে করলে পাওয়া যায়। ফার্মেসি বলছিল ওখানে কি যাবে, কি বড় বাটি কোথায় ছোট বাটি। সব জ্ঞানে আয়, তোকে তো বললি না এবারে আমাকে এমন করে ডেকে বসে যাবে যাতে আমি না ঘুমিয়ে পড়ি। এবার যদি চা খাওয়াতে ঘুমাস, আর এসি চালাস নি দুপুরে ঠিকই ভাবতা। ওরা তো বসিয়ে দিয়ে যাই, চল, নাহলে তো নিজেই বললি মা এবারে আমি বসিয়ে দিয়ে যাবে। ছেলের কথা অনুযায়ী জেগে আছে, ও একা থাকছে। তো যোগদান চললাম। এটা বড় বাবা, রামকৃষ্ণ শরণ। জায়গাটা লাইট জ্বলে যাই, দেখি আজকে গুরুদেব আছে কিনা যোগদানে। রোজ প্রত্যেকবারই দেখা পাই তা না। কোথায় আসছি বাবা, দাদা থাকবে। দাদা ধূপ টুপ সব রেডি করে গেছি, ওখানে খাওয়ার দাদা দিয়ে দেবে। চললাম। রামকৃষ্ণ শরণ।
মিস্টার প্রকাশ তো গাড়ি স্টার্ট দিচ্ছে। এখন কটা বাজে আজকে আমি একদমই ঘড়ি পড়িনি, শাখা পরেই চললাম। এই সরি পলা ঘড়ি নিইনি, হবে কটা 4টে পুরো, না না সরি 5:45 লেগেছিলাম, 5টা বাজতে 10টা সবে। তাই বেরোচ্ছি, ঢুকতে ঢুকতে 1.5 ঘন্টা আমাদের লাগে, 5:45 ঢুকে যাবো। আরতি শুরু হয় 6:30। তো এই চললাম কাপড়গাছি জগদ্দলে। ছাপাটা মনে হয় তো মিস্টার প্রকাশ তো ছেড়ে দিয়ে বাগবাজার যাচ্ছে। বেরোনোর 40 মিনিট আগে ফোন করে দিতে বললো, কারণ এখান থেকে বাগবাজারও 1/2 ঘন্টার রাস্তা। যাই হোক পৌঁছালাম আবার অনেক দিন বাদে জগদ্দা। বললাম একটা শান্তির জায়গা, যেখান থেকে দীক্ষিত বেলুর আর এটার মধ্যে তার কোনো তফাৎ নাই। হ্যাঁ, এখান থেকে একটা আরতির বই নিয়ে নিই, মার নেই আমার আছে, তো নিয়ে নিই। বললাম না কীভাবে পড়ে সেইটা ওইটা, এতদিন 2 বছর হতে যায় তাও মনে নেই। লাইব্রেরিতে একটি বই কিনবো, দুটো আরতির বই নিয়ে নিলাম, যদিও আমার কাছে একটা আছে ব্যাগে। হ্যাঁ আমি এখানে আসলাম, আর বই তো নিলামই, আগেও নেওয়া ছিল। আর আসলে দুপুর নিতে ইচ্ছাই করে। হ্যাঁ বিল করছি। পাঁচালি নেব, পাঁচালি নেব। হ্যাঁ এখন ওটা একটু এখন বেরিয়ে যাই না। ছোটোবেলায় তখন তো আমার ছেলে 21 বছরে, আরও যদি আগে হতো, যত আগে হয় তত ভালো বলে, তখন আমি এই বইটা অবশ্যই নিতাম, সন্তানকে মানুষ করা। আমি বোধহয় ছোটোবেলায় আরেকটা বই নিয়েছিলাম অন্য কোনো একটা মেলা পারপাস থেকে, সেটা আমার সার্থক হয়েছে। বলে কি এই বয়সে এসে দীক্ষিত হয় এই রামকৃষ্ণ মঠে, আসতে সবসময় না পারি। ভবিষ্যতে এগুলো নেওয়ার ইচ্ছা। মার্বেলের একটা ছোটো রুপিস হচ্ছে 1300, আর মার্বেলের 10 ইঞ্চির হচ্ছে 3800, মানে এই বড়ো সাইজগুলো। সুন্দর করে একটা কাছের ওই জায়গা করে করলে দারুণ লাগে, কিন্তু অনেকদিন শোনা হয়নি বলো। ওই যে রাজহাঁস আজকে গুরুদেব আছে, গুরুদেবকে একটু প্রণাম করে আসি, তারপরে যাব আরতি করে, তারপরে যাই যদিও অন্যবার। এই যে আমাদের গুরু, এখানে ঢুকে আর ক্যামেরা করা যাবে না। চলো মা। যে গুরুদেব, এখন আমরা গুরুদেবের ফটো তুলবো গুরুদেবের সাথে। এই পুচকি পুচকিদের দেখতে খুব ভালো লাগে এখানে, যত পুরো অ্যাটমসফিয়ারটাই তো অন্যরকম। আমি আর মা শুধু ছবি তুলি না, অনেক বয়স্করাও ছবি তুলতে আসেন। হ্যাঁ আমরা কথা বলছি, চারিদিকে মহারাজরা রয়েছেন, কিন্তু আমাদের গুরুদেব মেন মহারাজ ভিতরে রয়েছেন, একজন স্বামী স্ত্রী কথা বলেই চলেছে। ওই যে এবার আমি যাব কথায়, আমার আসনটা ছিঁড়ে গেছে, নতুন আসনের মধ্যে লাগিয়ে নিলে কী যাবে, কি আর কিছুই না, নর্মাল কথা। তারপরে আরতি দেখব। তো গুরুদেবের সাথে ছবি তুলে এবার আরতির পক্ষে আমার ঠাকুরের কাছে ঢুকতে একটু অন্ধকার হয়ে গেল সন্ধ্যাবেলা। মা চলো, ভেতর থেকে যতটা পারবো ক্যামেরা করবো।
কালকে একাদশীতে জানলাম যে এইখানটায় একটা দরজা, ওটাকে ব্লক করে যে একাদশীর দিন রামের ছবি রাখানো হয়, জানতাম না। তবে আজ এসছি, আর কাল হবে না মনে হয়, সামনের একাদশীতে অবশ্যই আসবো, তাই ছবিটা ক্যাপচার করে যাচ্ছি। আসো মা, কি সুন্দর, বাবুকে দেখলে খুব খুশি হবে, তাই না? এবছর রাম লক্ষ্মণ সেটা স্থাপন করলাম বাড়িতে। বাবুকে ফোন করে ভাবলাম ঢুকবো, এতই কোনোবারে যোগস্থান থেকে আমাদের হয় না। লেট করে বাচ্চাও আসলো, আর আমরা ওই মহিলাটার সাথে গল্প করতে করতে, ঠিক আছে, কোথাও আর এর না খুলে গেছিল হয়তো। তো আজকে জব টপ করে গেছি, আজকেও লিফটের কাছে এসেই আজকে সুন্দর একটা যোগদানের পর্ব দিয়ে আমাদের রামকৃষ্ণ ওয়ার্ডে ব্লগটাকে শেষ করছি। গুড নাইট বলো না তোমার, শুভরাত্রি।